টেকনিক সহকারে গঠন এবং উদাহরণের মাধ্যমে আমরা 3-4-এ 12 প্রকার যে টেন্স আছে এইটা আমরা শেষ করলাম। কয় মিনিটের ভিডিওটা হয়েছে? 54। শোনো, 54 বা 1 ঘন্টার মতো আমাদের এই ভিডিওটা হয়েছে। তোমরা যারা এই ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আমি মনে করি যে তোমাদের টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে। দেখো 1 ঘন্টা যেহেতু হয় নাই, বাকি 4 মিনিটের মধ্যে আমি তোমাদের আরেকবার রিভাইজ দিয়ে দেবো, কথা বলেন। হ্যাঁ, তোমরা একটু শুধু মনোযোগ দাও। দেখো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আমাদের মূল আলোচনায়। ইতিপূর্বে যে ভিডিওটি আমি তোমাদেরকে দিয়েছি, ভিডিওটিতে শুধু আমাদের এই যে বেসিক কথাটা লিখছিলাম, এর উপরে যে তোমাদের মনে করো যে পার্সন এবং নাম্বারের যে ছোট্ট একটা ভিডিও আমি দিছি, ওই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই আমাদের এই টেন্সের ভিডিওতে আসবা, কারণ ওই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট আমাদের টেন্সের ভিডিওটা বোঝার কারণে। ঠিক আছে, তাহলে আমাদের মূল যে আলোচনা আজকে, আমাদের আকর্ষণ যে জায়গায়, সেটা হচ্ছে আজকে আমাদের টেন্স শিখবো আমরা, যেটা অর্থ কাল বা সময়। ঠিক আছে, দেখো সময়। এখন কথা হচ্ছে সময় কত প্রকার বলো তো? সময় কত প্রকার? সময় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অতীতে চলে গেছে, বর্তমানে একটা ঘটতেছে, আর একটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে। আমি কি অতীতে কামলা ছিলাম, এখন আমি মাস্টার, পরবর্তীতে হবো পাইলট। কথা বুঝছো? এই যে আমার জীবনের ইতিহাস, এটাই হচ্ছে আমাদের টেন্স। কথা বুঝছো? হাসাহাসি করিও না, হাসাহাসি করার মতো কথা না, টেন্স এইটাই। ঠিক আছে, দেখো টেন্স তাহলে কত প্রকার আমরা যদি শিখি, প্রথমে আমি একটু আলোচনা করব। আমরা সবাই জানি, প্রায় মানুষ জানি যে টেন্স আমাদের 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা কি ফিউচার। কথা বুঝছো? এই ফিউচার টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের 4টা করে প্রকারভেদ থাকে। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে আমাদের 4টা ফর্ম একটা করে টেন্সের, এই 3-4-12 প্রকার টেন্স। আমরা এই টেন্স 3-12 প্রকারের সমস্ত গঠন যেগুলো আছে, আমি তোমাদেরকে বলছিলাম প্রায় টেন্সের 60% কভার করবো এই ভিডিওটিতে, এবং ভিডিওটি খুবই কম সময়ের মধ্যে, এবং এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে টেন্স যারা শিখতে চাও বেসিক সহকারে, তাদের জন্য। দেখো টেন্স, যেহেতু টেন্স নিয়ে কথা হচ্ছে, টেন্স আমি আগেই লিখি, বুঝছো? আমি তোমাদের হাতের মধ্যে 4টা আঙ্গুলের মধ্যে টেন্স শেখাবো। ঠিক আছে, এখন কেমনে শিখাবো, এটার আমার প্রসিডিউর হলো, প্রথমে দেখো আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স কত প্রকার। 1 নম্বরে হচ্ছে প্রেজেন্ট, 2 নম্বরে হচ্ছে পাস্ট, আর একটা কি 3 নম্বরে কি 3 নম্বরে হচ্ছে ফিউচার। ঠিক আছে, ফিউচার। একটু বলবো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3 প্রকারের আমাদের টেন্স। এখন টেন্স 3 প্রকারের, এই প্রত্যেকটা টেন্সে যেহেতু 4টা করে প্রকারভেদ। ঠিক আছে, কয়টা করে প্রকারভেদ? 4টা। এই 4টা আমি আগে লিখে নেবো। দেখো 1 নম্বরে হচ্ছে, 1 নম্বরে কি ইনডিফিনিট। ঠিক আছে, ইনডিফিনিট, ইনডিফিনিট। 2 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস, TINIOUS। শোনো, তোমরা আমার সাথে লেখো, বুঝছো? যারা ক্লাসটি করতেছো, সময় নষ্ট না করে আমার সঙ্গে বানানগুলো লিখো, তাহলে এগুলো সস্যরা হয়ে যাবে তোমাদের। এক কথা শেষ, তোমাদের আত্মস্থ হয়ে যাবে, বুঝছো? লিখলে পড়া সবথেকে বেশি আত্মস্থ হয়। কথা বুঝছো? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো তাহলে কন্টিনিউয়াস, তারপরে 3 নম্বরে হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। 3 নম্বরে হচ্ছে পারফেক্ট, এবং 4 নম্বরে হচ্ছে আমাদের 4 নম্বরটা যদি আমি দেই, এখানে যদি দেই 4 নম্বর, না এখানেই দেই, দেখা যায় কিনা একটু আমাকে বলিও। 4 নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, TINIOUS। ঠিক আছে, দেখো প্রেজেন্ট, তারপরে কি প্রেজেন্ট, তার মানে আমাদের হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমি বলি যে না, এইভাবে তো সবাই পড়ায়, তাই না? আমি একটু ব্যতিক্রম ধর্মী পড়াবো। আমি আজকে পড়াবো কিভাবে, দেখো এই প্রেজেন্টকে আমি এখানে বসাই দিব। ঠিক আছে, প্রত্যেক জায়গায় আমি প্রেজেন্ট বসাবো, তাইলে আমরা 4টা করে পাচ্ছি। দেখো হাতের আঙ্গুল কয়টা? এখানে দেখা যাচ্ছে 4টা। ঠিক আছে, 4টা কোথায়? এই যে এদিক থেকে দেখো কয়টা? 4টা। ঠিক আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি এই 4টা আঙ্গুলকে কয়টা? 4টা নাম দিলাম। এর নাম দিলাম কি? দেখো এই যে এই আঙ্গুলের নাম দিলাম ইনডিফিনিট, এই আঙ্গুলের নাম দিলাম কন্টিনিউয়াস, এই আঙ্গুলের নাম দিলাম কি পারফেক্ট, এবং এই আঙ্গুলের নাম দিলাম আমি কি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন কথা হচ্ছে এদিকে কয়টা আছে? 1 2 3। দেখো তো একটা করে আঙ্গুলের ভিতরে কয়টা করে গ্যাপ আছে? কয়টা? 1টা 2টা 3টা, দেখা যায়? একটু দেখো, 1টা 2টা 3টা। ঠিক আছে, তো এইভাবে আমি যদি তোমাদের টেন্স শিখাই, তাহলে আমাদের এই পুরোটার নাম কি দিছিলাম? আমরা পুরোটার নাম দিছিলাম, দেখো পুরোটার নাম দিছিলাম, আমায় একটু দেখাই। দেখো পুরোটার নাম দিছিলাম আমি কি ইনডিফিনিট, তারপরে এর নাম দিছিলাম কন্টিনিউয়াস, এর নাম দিছিলাম কি পারফেক্ট, এর নাম কি দিছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে,
তাহলে এই অংশটার নাম কি হবে আমাদের? এই অংশটার নাম হবে প্রেজেন্ট, এই অংশটার নাম হবে পাস্ট, এই অংশের নাম হবে ফিউচার। এই অংশের নাম হবে প্রেজেন্ট, এই অংশের নাম পাস্ট, এই অংশের নাম ফিউচার। এভাবে বাকিগুলো হবে, ঠিক আছে? চারটা আঙ্গুলে বাকি চারটা নাম হবে। তাহলে প্রথম যে পুরো ইয়েটার নাম কি আমাদের? ইনডিফিনিট। তাহলে আমি বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে কি? তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 1 2 3, 1 2 3, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4। তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো দেখি? 3 আর 4 দেখো তো, এই যে 1 2 3, এই যে 3 গুণন যে 1 2 3 4, এই যে 4, কত পেলাম আমরা? 12 পেলাম। তাহলে 3 গুণন 4 12। এটা হচ্ছে আমাদের টেন্সের সূত্র, ঠিক আছে? তাহলে টেন্স আমরা 12 প্রকার পেয়ে গেলাম। যদি কারো মনে না থাকে, বুঝছো, যারা এই ক্লাসটি যারা করতেছো, অনেকে ছোট আসো হয়তো বা 6 7 8, অথবা যারা বড় আসো 9 10, যারা এখন পর্যন্ত টেন্স নিয়ে সমস্যায় আসো, তারা অনেকে জানে না যে টেন্স কত প্রকার, কি কি, এবং এগুলো বলতে গেলেই তাদের মুখে আটকায়। তারা ঠিক এইভাবে মনে রাখবে যে 4টা আঙ্গুলের মধ্যে 3টা করে দাগ, ঠিক আছে? পুরো আঙ্গুলের নাম, একটা করে আঙ্গুলের নাম প্রেজেন্ট, আরেকটা আঙ্গুলের নাম কন্টিনিউয়াস, আরেকটা আঙ্গুলের নাম কি? পারফেক্ট, আরেকটা আঙ্গুলের নাম পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে প্রথম দাগের নাম প্রেজেন্ট, তারপরের দাগের নাম পাস্ট, তারপরের দাগের নাম কি? পাস্ট, হ্যাঁ ফিউচার, ঠিক আছে? প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর কি ফিউচার ইনডিফিনিট। এভাবে 4টায় হবে। তাহলে আমরা টেন্সের অন্তত নামগুলো শিখলাম এখন পর্যন্ত, তাই না? নামগুলো শিখলাম যেহেতু, সুতরাং আমরা সব কিছুই পাবো। এখন কথা হচ্ছে, আর আমার যে সূত্র আছে 2টা আমার যুগান্তকারী সূত্র আছে। সূত্রগুলো কি? দেখো টেন্সের কারণে যে ভার্বের পরিবর্তন হয়, ভার্বের কোন ধরনের পরিবর্তন হয়? একটা হয় ভার্বের নিজের পরিবর্তন, আর একটা হয় হেল্পিং ভার্বের পরিবর্তন বা অক্সিলারি ভার্বের পরিবর্তন। দেখো অক্সিলারি ভার্ব কি? দেখো অক্সিলারি ভার্ব কি অথবা অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় একটা, ভার্বের নিজের পরিবর্তন একটা হয়, আর একটা অক্সিলারি ভার্বের পরিবর্তন। এখন আমরা দেখবো নিজের পরিবর্তন কিভাবে হয়। দেখো ভার্বের কয়েকটা ফর্ম আছে, বুঝছো? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে আছে মনে করো যে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। এই যে এইগুলান ফর্ম ভার্বের নিজের পরিবর্তন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ভার্বের কি হয়, ভার্বের যে সামনে বসে হেল্পিং ভার্ব হিসেবে বসে, ভার্বের অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়। তাহলে আমি দেখছি, দেখো ইনডিফিনিট তো আমাদের সহজ সরল একদম কাচ্চা বাচ্চা, ঠিক আছে? তারপরে কন্টিনিউয়াসে যখন আসবো আর পারফেক্টে যখন আসবো, আমাদের কন্টিনিউয়াস আর পারফেক্টের যে অক্সিলারি ভার্বগুলো আছে, এগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। দেখো কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই যে এখানেও আছে পারফেক্ট, এখানেও আছে কন্টিনিউয়াস। এই যে পারফেক্ট পারফেক্টের জায়গায় আছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের জায়গায় আছে। আর ইনডিফিনিট, ইনডিফিনিট কি? ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একদম সাধারণ, ঠিক আছে? বাদ বাকি পেশালো হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট। এখন কথা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য আমাদের যে হেল্পিং ভার্ব লাগবে, TINIOUS, কন্টিনিউয়াস মানেই হচ্ছে যে হেল্পিং ভার্বগুলো লাগবে সেগুলো হচ্ছে am, is, are, was, were, be, being, been, ঠিক আছে? বিন। তাহলে আমাদের কি দেখলাম, আমরা কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্বগুলো আছে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব AUXI, অক্সিলারি LIARY, অক্সিলারি ভার্ব, ঠিক আছে? মানে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে এগুলান, ঠিক আছে? শোনো, তাহলে কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে, আমার সাথে সাথে পারো, am, is, are, was, were, be, being, been, ঠিক আছে? আবার am, is, are, was, were, be, being, been। কয়েকটা সিম্পল জিনিস শিখবো এবং ওই সিম্পল জিনিসগুলোকে কাজে লাগাই আমরা টেন্স কভার করে ফেলবো, ঠিক আছে? তার মধ্যে এটা একটা। তারপরে আমি পারফেক্টে যখন যাব, পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট, ঠিক আছে? পারফেক্টের ক্ষেত্রে আমি যে ইয়েগুলো দিব, বুঝছো, অক্সিলারি ভার্বগুলো দিব, সেগুলো কি? দেখো এগুলো আরেকটা কথা, এই যে এই ভার্বগুলো আছে না, এই ভার্বগুলো আলাদা একটা নাম আছে, সে নামটা কি দেখো জানো? এগুলো হলো বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব, বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, ঠিক আছে? এগুলোর আরেকটা নাম কি? বি ভার্ব, ঠিক আছে? বি ভার্ব, ওকে? কন্টিনিউয়াসের হেল্প অক্সিলারি ভার্বগুলো এগুলো, আর এই ভার্বগুলোকে বলা হয় বি ভার্ব। আর পারফেক্টের কি? হ্যাভ। পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে তিনটে আছে, এবং
এগুলোকে বলা হয় হলো হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব, HAVE, হ্যাভ ভার্ব, VRB। ঠিক আছে, এগুলো নাকি বলা হয় হ্যাভ ভার্ব। দেখা যায় শেষ পর্যন্ত? হ্যাঁ, গুড। তাহলে পারফেক্টের জন্য আমরা দেখছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এই তিনটা ভার্বকে বলা হয় হ্যাভ ভার্ব। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখতেছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এবং এদেরকে বলা হয় কি? বি ভার্ব। ঠিক আছে, তাহলে বি ভার্ব আর হ্যাভ ভার্বও আমরা আমাদের পড়া শেষ। ঠিক আছে, এই দুটো ভার্ব কিন্তু ইম্পর্টেন্ট কিছু ভার্বের মধ্যে এগুলো অন্যতম। তাহলে দেখো কন্টিনিউয়াস আর পারফেক্টের এই যে কাহিনীগুলো একটু মনে রাখবা। তারপর দেখো আমার সূত্র কিভাবে কাজে লাগে। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা দেবো। শোনো, এখন আমি দেখো আলোচনা করতেছি এই যে প্রেজেন্টকে নিয়ে, শুধুমাত্র প্রেজেন্টের 4টা ফর্ম নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, দেখো প্রেজেন্টের 4টা ফর্ম, তার মানে আমি এখানে লিখলাম প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট, এই তিনটার মধ্যে একটাকে নিয়ে আসলাম কেবল। ঠিক আছে, এই যে প্রেজেন্ট, তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? দেখো কেমনে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা গঠন দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট নয়, এক্সটেনশন। ঠিক আছে, আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো না। এই সম্বন্ধে কেন অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলা যায় না এবং অবজেক্টকে কেন আগে এক্সটেনশন বলা হয়, তারপরে যদি সে এক্সটেনশনটা অবজেক্ট হয়ে থাকে তাহলে অবজেক্ট বলা হয়। কারণ এক্সটেনশন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা কি? শোনো, এক্সটেনশন 3 প্রকার, একটা অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা কি? আর একটা হচ্ছে অ্যাডভার্ব। তাই ডিরেক্ট আমরা কোনোটাকে মানে কমপ্লিমেন্ট বলতে পারবো না। কি বলতে পারবো না? এই যে অবজেক্ট বলতে পারবো না, ডিরেক্ট কাউকে অবজেক্ট বলতে পারবো না। বুঝছো? আগে বাংলাদেশ বলবো, তারপরে তো ঢাকা বলবো, তাই না? ডিরেক্ট যদি আমি ঢাকা বলি যে আমি ঢাকায় থাকি, এটা তো হবে না, কারণ যুক্তরাষ্ট্রের মানুষ আমার ঢাকা চেনে না, তাই না? আগে বাংলাদেশকে চেনে, তারপরে ঢাকাকে চেনে। তেমনি আগে এক্সটেনশন, তারপরে অবজেক্ট। এক্সটেনশনের একটা প্রকারভেদ হচ্ছে অবজেক্ট। এই সম্বন্ধে তোমাদের আমি একটা ভিডিও দিব। ঠিক আছে, দেখো তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এই যে দেখো সাবজেক্ট, আমি আর এখানে লিখতেছি SUBJECT। সাবজেক্টকে আমরা এস দ্বারা প্রকাশ করব, ভার্ব VERB, ভার্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, আর এক্সটেনশন তো আমরা লিখলাম এক্সটেনশন, এটার বানানটা এরকম দেখো, EXTAN, এক্সটেনশন, TION। ঠিক আছে, একে আমরা EXT দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। ভার্বকে ভি, এক্সটেনশনকে EXT এবং সাবজেক্টকে এস দ্বারা প্রকাশ করতেছি। তারপরে দেখো এখন হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দেই, কি উদাহরণ দেবো দেখো তো। আমি লিখলাম হি দিয়ে লিখলাম। ঠিক আছে, হি সুইম। সুইম মানে কি? দেখো সে স্কুলে যায় আর আমি ভাত খাই, এই উদাহরণ কিন্তু কমন, কিন্তু পরীক্ষায় কখনোই এই উদাহরণ আসে না। সুতরাং এই উদাহরণকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব, এবং এর থেকে যে কঠিন উদাহরণগুলো আছে এগুলো প্র্যাকটিস করা সবসময় বেশি চেষ্টা করব। কারণ ভাই সবসময় আসবে না তোমার আই ইট রাইস আর হি গোস টু স্কুল, হি গো টু হোম, রহিম গো টু হোম, আর শি কি কামস টু মি, এগুলো আসবে না, কারণ সেও তোমার কাছে আসবে না। যেমন মানে সে বলতে তাকে বোঝাচ্ছি না, কিন্তু যাকে তোমরা বুঝছো, সে বলতে তাকেই বুঝাচ্ছি। ওই যে মানে সে হচ্ছে আই ইট রাইস, আই ইট রাইসকে আমি সে বোঝাচ্ছি। বুঝছো? তোমরা যাকে মনে করতেছো তাকে কিন্তু বোঝাচ্ছি না। বুঝছো? ওই আই ইট রাইস সে তোমার পরীক্ষায় আসবে না, সেটা বলছি যে সে আসবে না। বুঝছো? তাহলে বোঝো, সে কিন্তু পরীক্ষায় আসবে না। সুতরাং আমাদের শিখতে হবে কি বলো? শিখতে হবে এই যে একটু কঠিন উদাহরণগুলো ধীরে ধীরে শেখার চেষ্টা করতে হবে। তার মধ্যে দেখো আমি একটা দিলাম খুব সহজ উদাহরণ, এটাও হি সুইম, SWIM, সুইম মানে সাঁতার কাটা। ঠিক আছে, সে সুইম, এখন কি হবে? সুইমস হবে। কারণ কি? এই যে আমি আগের ক্লাসে পড়াইছিলাম যে আই এর সাথে হয় সুইম, SWIM, মাত্র সুইম হয়, কিন্তু হি এর সাথে কেন সুইম হয়? সুইমস কেন হয়? SWMS, সুইমস কেন হয় বলো তো? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝছো? সিঙ্গুলার নাম্বার। আর আই কি? এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে। আর আই হচ্ছে কি? ফার্স্ট পারসন। বুঝছো? ফার্স্ট পারসন কি পারসন? ফার্স্ট পারসন PER SION না, ফার্স্ট পারসন। তার মানে কি? এই যে ফার্স্ট পারসন আর থার্ড পারসন, এই কারণে, এবং সিঙ্গুলার আর পুরো নাম্বারের কারণে আমাদের ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। এটা আমরা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে, তার মানে এইটা নিয়ে আর আলোচনা আমরা করব না ইনশাল্লাহ। এটা আমরা সবাই যারা গত ক্লাসটি দেখছি সবাই এই সম্পর্কে আমাদের ধারণা আছে। ঠিক আছে, দেখো আমরা গত ক্লাসে
নাম্বার এবং পার্সনের উপরে একটা ক্লাস নিছি। দেখো তাইলে আমরা এখানে লিখতে পারবো এই যে হি এর কারণে সুইমস এসে, এটা নিয়ে কেউ প্রশ্ন করবা না, কারণ আমি তারপরে বুঝাই দিলাম। তারপরে দেখো হি সুইমস ইন দ্য পন্ড, হ্যাঁ ইন দ্য পন্ড, পন্ড মানে কি, পন্ড মানে হচ্ছে পুকুর, ঠিক আছে। এই যে সাবজেক্ট হি, আমি একটু যদি কালারফুল মার্কার ইউজ করি তাহলে এমনটা হয়। দেখো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, এই যে ভার্ব হচ্ছে হি, বুঝছো। ভার্ব কি, ভার্ব এই যে সুইমস, এই যে সুইমস, ঠিক আছে। এক্সটেনশন কি, এই যে ইন দ্য পন্ডস, পুরোটা এক্সটেনশন, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তারপরে যদি আমি আসি কোন কোন টেন্সের ক্ষেত্রে, যদি আমি আসি এখানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আমি কন্টিনিউয়াসটা একটু উপরে লিখলাম যাতে আমি উদাহরণগুলো দিতে আমার সুবিধা হয়, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস, NIOUS, ঠিক আছে। এই যে ইনডিফিনিট, এই যে আমরা ইয়ে দিলাম, ঠিক আছে। দেখো মানে এইটা আমাদের হলো স্ট্রাকচার বা গঠন, আর এইটা হচ্ছে উদাহরণ, বোঝা গেছে। সবগুলো এইভাবে বুঝে বুঝে নিবা। তাহলে এখানে হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে পড়তেছি যেহেতু, সেহেতু এইগুলোর ক্ষেত্রে কি হবে, দেখো আমরা প্রত্যেকটা ইনডিফিনিটটা করে যদি পড়ে যাই, তাহলে দেখো এখানে যদি আমি প্রেজেন্টের জায়গায়, দেখো তোমার তো নোট করে নিতেছো তাই না, নোট করে নাও। আমরা এক জায়গায় সবগুলো পড়বো, অথবা না কি এই সিরিয়ালে আগে শেষ করবো তারপরে আবার ওদিকে যাবো, কোনটা করবো, যেটাই করো না আমাদের এই যে এই দুইটা সূত্র এখানে কাজে লাগবে, তাছাড়া অন্য কোনো কিছু নাই। আমি মনে করি যে আমার তো ওই রকম জায়গা নাই, তো একটা কাজ করি, আমি এই কথা দুটো উপরে লিখে নেই, তারপর এখানে তোমাদের সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাই দিই, তাহলে খুব সুন্দর হবে। দেখো একটু অপেক্ষা করো, আমি লেখাগুলো একটু লিখে নেই, ঠিক আছে। তাহলে আমাদের এই যে টেন্স, আমরা তো জানি আমরা টেন্স করতেছি, সুতরাং এগুলো আমরা মিশাইতে পারি, ঠিক আছে। এগুলো আমরা মিশাইতে পারি, এগুলো সম্পর্কে আমরা জানি। হ্যাঁ 16 মিনিট সমস্যা নাই, আমরা যদি 30 মিনিটের টেন্সটা বুঝতে পারি 60%, এটা কিন্তু অনেক কিছু তাই না। সুতরাং 16 মিনিট হোক সমস্যা নাই, আমরা যা শিখতেছি এটা ইম্পর্টেন্ট তাই না, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট। সে ক্লাস 6-এ পড়ুক আর 5-এ পড়ুক, অথবা ক্লাস 10-এ পড়ুক না ইন্টারমিডিয়েটে পড়ুক, কোনো সমস্যা নেই, সবার জন্যই ক্লাসটা ইম্পর্টেন্ট যারা করবে, ঠিক আছে। দেখো 30 মিনিট আমাদের কত বছর কত মিনিট চলে যায় এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে যে জিনিসটা শিখতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখো আমি যদি উপরে লিখি যে কন্টিনিউয়াসের কাজগুলো যদি লিখি আমি একটু, হ্যাঁ এখান পর্যন্ত দেখা যায়, হ্যাঁ তাহলে কন্টিনিউয়াসটা, হ্যাঁ আর একটু নিচে, ওকে কন্টিনিউয়াস, ঠিক আছে, TINIOUS, কন্টিনিউয়াস, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সের আমাদের যে ইয়েগুলো এগুলো এখানে লিখতেছি একটু, তাহলে এম ইজ আর, কারণ আমাদের এটা প্রমাণ দেখাইতে হবে তো, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো, আর এগুলোকে বলা হয় কি, বি ভার্ব বলা হয়, ঠিক আছে, বি ভার্ব, বি ভার্ব, ঠিক আছে। আমরা এই পর্যন্ত বুঝলাম, তাহলে আমরা এই লাইনটা মুছে দিতে পারি তাই না, দেখি কারণ এটা আমরা উপরে লিখলাম, একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে। যে এগুলো না আমরা মিশিয়ে পারি, অক্সিলারি ভার্বে তো এগুলো আমরা পড়তেছি তাই না। একটু মাথায় রাখো বিষয়টা, বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। আর একটা আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্সের, তাই না। পারফেক্ট টেন্সেরটা আমরা কোথায় লিখবো, পারফেক্ট টেন্স, তাহলে উপরে লিখলাম, হ্যাঁ দেখা যায় কি এখানে, এই যে পারফেক্ট, ঠিক আছে। পারফেক্টের মধ্যে কি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শুধুমাত্র তিনটে থাকে, হ্যাভ, হ্যাজ, আর কি থাকে, হ্যাড থাকে, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, আর এগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব, কি ভার্ব, হ্যাভ ভার্ব, ঠিক আছে, হ্যাভ ভার্ব। আমি যদি এগুলোকে একটু ইয়ে করি তাহলে এমন হয়, আর এটাকে বি ভার্ব, ঠিক আছে। মাথায় রাখবা, অনেক সুন্দর একটা জিনিস শিখতে যাচ্ছ, বুঝছো। যাদের টেন্সের সমস্যা ছিল এই অক্সিলারি ভার্ব বসাইতেই কিন্তু টেন্সের সবচেয়ে বেশি সমস্যা হয়, ইনশাল্লাহ সমস্যা আমাদের দূর হবে। দেখো তাহলে আমি যদি একটু দেখাই, পরবর্তীতে যদি আমি উদাহরণ আর স্ট্রাকচারগুলো কালার পেন দিয়ে লিখি তাহলে এমনটা হয়। দেখো আমি এখানে ছিলাম, এগুলো আমাদের মিশাই দিলে চলে তাই না, এগুলো আমরা মিশাই দিলে চলে। তাইলে দেখো আর আমাদের কি 4টা টেন্স আছে তাই না, সরি 4টা কেন, প্রেজেন্ট তো আমরা লিখলাম, এখন আমাদের পাস্ট হবে তাই না। পাস্টটা একটু এদিকে লিখি, একটু ধৈর্য ধরো, ক্লাসটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা হবে পাস্ট। তাহলে আমরা যদি প্রেজেন্টেডটা এইভাবে, শোনো নোট করবা, ক্লাসটা সুন্দরভাবে এইভাবে নোট করবা, ঠিক আছে। এই যে 1 নম্বরে এইটা, 2 নম্বরে এই যে এইটা,
3 নম্বরে এটা, 4 নম্বরে এটা। তো আমরা এখন পর্যন্ত কি শিখলাম বলতো? এখন পর্যন্ত প্রেজেন্টের মধ্যে আছি এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আছি। এবার আমি ডিরেক্ট পাস্ট ইনডিফিনিটে যাবো, তারপর ফিউচার ইনডিফিনিটে যাবো, তারপর কন্টিনিউয়াসে আসবো। কারণ কি, আমাদের কন্টিনিউয়াস পুরো কভার করবে আমাদের একটা সূত্র, এই যে আমাদের এই একটা সূত্রই। ঠিক আছে, দেখো পাস্ট টেন্সে কিভাবে হয়। তো পাস্টের মধ্যে প্রথমে তো থাকে কি, ইনডিফিনিট থাকে, তাই না? তো আমরা প্রথমে লিখলাম ইনডিফিনিট, ইন ডি এফ আই এন আই টি ই, ইনডিফিনিট। ঠিক আছে, ইনডিফিনিট। এখন ইনডিফিনিটের কাজগুলো কি কি হবে এখানে, না? ঠিক আছে, আমি যদি আগে একটু লিখে ফেলি, 2 লাইন করে লেখার গ্যাপ রেখে আর একটু নিচে লিখলেও হয়। দেখো, তারপর আমি যদি লিখি কন্টিনিউয়াস, NINIOUS, কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপর যদি আমি লিখি পারফেক্ট, PERFECT, পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট কেমন হয়। এবং পরে যদি আমি লিখি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINIOUS। একটু বোঝার চেষ্টা করো, ক্লাসটা শেষে তোমরা বুঝবে যে ক্লাসটা তোমরা কি শিখলা। কথা বুঝছো? একটু থাকো ক্লাসটাতে। দেখো, তো ইনডিফিনিটে আমরা আসি, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট পাইছি, এবার পাস্ট ইনডিফিনিটে ডিরেক্ট চলে যাবো। তাহলে কি, পাস্ট ইনডিফিনিটের আমরা যে জিনিসটা পাই, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, হ্যাঁ, গঠন। প্রথমটা গঠন, পরেরটা উদাহরণ। দেখো, গঠনে যদি আমরা এটাই লিখি, তাহলে সাবজেক্ট টু সাবজেক্টে থাকবে, সাবজেক্ট চেঞ্জ হবে না, তাই না? সাবজেক্ট এসতে সাবজেক্ট। তারপরে দেখো ভার্ব, তাই না? ভার্বের এখানে হবে, এখানে যেমন ভার্বের V1 হয়েছে, বুঝছো? V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসছে, বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে, বুঝছো? প্রেজেন্ট পড়তেছি, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। আর ভার্বের একটা পাস্ট ফর্ম থাকে, ও সেটাও আমাদের লিখে দিতে হবে অবশ্যই। সেটা হচ্ছে যেমন কোথায়, CONTINIOUS না, NIOUS না, ঠিক আছে, এটাই ঠিক, বই একটু সমস্যা আছে। দেখো, কন্টিনিউয়াস বানান এটাই। দেখো, তো দেখো পাস্টে আছে, তাই না? পাস্টে আমাদের ইনডিফিনিট শিখতেছি, তাই না? তাহলে আর একটা কথা, এই যে তোমাদের ভার্বগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাইছিলাম, সেটা হচ্ছে আমাদের ভার্বের ফর্ম সম্পর্কে। এটা কোথায় লিখি? দেখো তো, এই জায়গায় দেখা যায়, এই জায়গায় দেখা যায়, এখানে দেখা যায় না? তো ভার্বের ফর্মের মধ্যে যদি আমরা লিখি ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম আমি যদি আগে লিখি প্রেজেন্ট পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, পার্টিসিপেল। শোনো, একটু যদি আমার বানানে কিছু ভুল টুল হয়, একটু তোমরা শুধরে নিবা। তো এই ক্ষেত্রে আমি যে সুইম ভার্বটা ইউজ করতেছি না, এই সুইমটা আমি যদি এখানে লিখি সুইম, দেখা যায় কি একটু করে, না? সুইম, দেখো সুইমটা কি হয়, সুইম এই পাস্টে হয়ে যায় সোয়াম, SWAM। ঠিক আছে, সোয়াম। আর পাস্ট পার্টিসিপেলে কি হয়, সোয়াম, সোম, হ্যাঁ, SWUM, এটা না, সোম। তো আমাদের এই যে ভার্বের যে ফর্ম কটা আছে, হ্যাঁ, 3টা ফর্ম বা 4টা ফর্ম আছে, তার মধ্যে এই 3টা ফর্ম আমি দেখাইলাম, এই 3টা ফর্ম আমাদের এখানে কাজে লাগবে। তাহলে দেখো, এইটাকে বলা হয় V1, এটাকে কি বলা হয় বলো তো? এই যে প্রেজেন্টকে V1, এটাকে বলা হয় V2, এটাকে সংক্ষেপে বলা হয় V3। কারো অন্তত হলে এটা সমস্যা অন্তত হবে না। দেখো, এটা আমি কিছুক্ষণ পরে মিশিয়ে দেবো, তোমরা একটু দেখে নাও বিষয়টা, পারলে নোট করে নাও, হ্যাঁ, একটু খাতায় তুলে নাও। যেহেতু আমাদের এটা স্মার্ট বোর্ড না, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নেই, আমাদের একটু সমস্যা হয়, তবে লেগে থাকো না, কে আমাদের পরিশ্রম তো করতেছি, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু আসবে। আমাদের কোর্স ভালোভাবে চললে অবশ্যই আমরা আমাদের স্টুডিওকে আরো উন্নত করার চেষ্টা করব, এবং তোমাদের জন্য অবশ্যই আমরা সার্ভিসে আসি, সবসময় সার্ভিসে আসি। ঠিক আছে, দেখো, তো সাবজেক্টের পরে আমরা এখানে নেই হলো V2 প্লাস এক্সটেনশন, কি এক্সটেনশন। এখন উদাহরণে কি হবে বলতো, সাবজেক্ট। এখন সাবজেক্ট কে বলতো? সাবজেক্ট হচ্ছে হি নিলাম, তো হি নিলাম, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে S/S হবে না, কারণ কি এটা প্রেজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এই কথাটা থাকে। আর পাস্টে গেলে ডিরেক্ট V2 হয়ে যায়। V2 এখানে কি, সোয়াম, তারপরে সাবজেক্ট প্লাস সোয়াম, হি সোয়াম, SWAM, সোয়াম ইন দ্য পন্ডস, হ্যাঁ, ইন দ্য পন্ড, POND। ঠিক আছে, এই যে আমাদের উদাহরণটা হয়ে গেল। তো সাবজেক্ট প্লাস এই যে সুইমের V2 হচ্ছে সোয়াম ইন দ্য পন্ড। তাহলে পার্থক্যটা আমরা কি পাইলাম? এখানে হলো বেস প্রেজেন্ট ফর্ম, ওখানে শুধুমাত্র পাস্ট ফর্ম, অন্য কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কন্টিনিউয়াস নিয়ে এবার আলোচনা করব। সরি, আমরা ফিউচারেরটা একটু কথা নেই, এখানে একটা মিশিয়ে দিলাম, কন্টিনিউয়াস না, একটু দেখো, হ্যাঁ, টু কন্টিনিউয়াস। যাদের টেন্সে খুব প্রবলেম,
ক্লাসটাতে একটু মনোযোগ দাও, থাকো, ইনশাল্লাহ শেষ হওয়ার চেষ্টা করবে। NIOS নাকি NIOUS এটা না, NU, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ, NUOUS এটা। হ্যাঁ দেখো এখন পর্যন্ত আমি যেখানে যেখানে লিখছি এই বানানটা একটু শুধরে নাও। NU আই এর জায়গায় ইউ হবে, হ্যাঁ NUOUS, ঠিক আছে? সবাই একটু একটু শুধরে নাও ইয়েটা, কারণ ভুল করা যাবে না। TINUS, হ্যাঁ NUOUS, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটু শুধরাই নিও, হ্যাঁ। তাহলে কন্টিনিউয়াস আমাদের এখানে আছে। তারপরেরটাতে আমরা একটু যাব, ঠিক আছে, হ্যাঁ যে এখানে আসি, তারপরেরটা যদি যাই ফিউচারে যাব। তো ফিউচারে আমাদের প্রথমে কি হবে, ফিউচারে আমাদের ঠিক অমনে হবে যে এক নম্বরে হচ্ছে আমাদের কি ইনডিফিনিট, ঠিক আছে, INDIFI ইনডিফিনিট, INDE, FINITE ইনডিফিনিট, ইনডিফিনিট। তারপরে কি হবে বলো তো, তারপরে হবে আমাদের এখানে যদি দেখি যে এই বরাবর কন্টিনিউয়াস, CONTINIOUS কন্টিনিউয়াস, ঠিক, বারবার বানানটা ভুল হচ্ছে না, NUOUS কন্টিনিউয়াস। তারপরে 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে যদি দেখি আমরা পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। এবং 4 নম্বরে যদি দেখি আমরা, 4 নম্বরে কি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, দেখো পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট NUOUS, ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস। তো আমরা 12টার এন্সার ফরম্যাট আমাদের লেখা শেষ, এখন শুধু মানে আমরা শুধু দেখবো, আমরা কি দেখবো বলতো, আমরা শুধুমাত্র ফরম্যাট দেখবো, অর্থাৎ গঠন দেখবো আর উদাহরণ দেখবো। ইনশাল্লাহ এইটা তোমাদের অনেক উপকার লাগবে এবং অনেকটা কাজে লাগবে। দেখো একটু, হ্যাঁ সাথে থাকো, দেখো, ঠিক আছে, দেখো। তাহলে এখানে আমরা, হ্যাঁ দেখো ইনডিফিনিট, এখানে আমরা কি করব, এখানে কিছু করার লাগবে না, যেহেতু ভবিষ্যৎ সেহেতু আমরা করবো। এইটাই কখন আসে আমাদের, যখন আমরা উইল, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, বুঝছো? সবসময় উইল থাকলে উইল, শ্যাল উইল, আইয়ের ক্ষেত্রে শ্যাল, আই শ্যাল গো দেয়ার, অথবা আইয়ের ক্ষেত্রে উইলও লেখা যায়, সব ক্ষেত্রে প্রায় এখন উইলে লেখা হয়, তোমরা উইলটা বেশি ব্যবহার করবা, হ্যাঁ। তাহলে এখানে লিখতে পারি আমরা ইনডিফিনিটের গঠন সাবজেক্ট প্লাস, তাহলে আই উইল গো দেয়ার, ঠিক আছে, তাহলে আই শ্যাল গো দেয়ার বা হি উইল গো দেয়ার, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, হ্যাঁ শ্যালও লিখলাম আমি, তবে উইলটা বেশি ব্যবহার হয়, শ্যাল, শ্যাল, শ্যাল অথবা উইল, হ্যাঁ শ্যাল অথবা উইল। শ্যাল শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ শুধুমাত্র আয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস, তাহলে এখানে কি হবে, ভার্বের কি ফর্ম হবে বলতো, ভার্বের বেস, বেস ফর্ম। এই দেখো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। দেখো এই যে আমরা বলি V1 মানে কি, V1 মানে হচ্ছে তোমার কি, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট, প্রেজেন্ট, এটা আমরা ভুলাই যাই, সবাই ভুলাই যাই, প্রেজেন্ট। আর শুধুমাত্র ভার্বের বেস, হ্যাঁ ভার্বের বেস, ভার্বের বেস ফর্ম আমরা কি বুঝি, একদম মূল ফর্ম যেটা, শুধুমাত্র এই প্রেজেন্টটা কি, দেখো প্রেজেন্টটাতে কিন্তু এই যে সুইম সবার লাগছে, এসও হয়, হ্যাঁ SWIMS, মাঝে মাঝে যে এসও হয়, হ্যাঁ কখনো এস থাকলেও প্রেজেন্ট হয়, কখনো এস না থাকলেও প্রেজেন্ট হয়। তবে বেস ফর্ম মানে কি, ভার্ব এর বেস, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে কি, ভার্বের বেস ফর্ম মানে শুধুমাত্র সুইম, শুধু ওই মূল ভার্বটা সুইম, সুইম, কখনো এস, ইএস, ইডি, তারপরে মনে করো যে সোয়াম, মানে সুইম, সোয়াম, সোয়াম, এগুলোর কোনো কিছু আসবে না, শুধুমাত্র যে সুইম, এইটা শুধুমাত্র আমাদের দেখা যাচ্ছে কোথায়, বেস ফর্মে। আর প্রেজেন্ট ফর্মে সুইমও হইতে পারে, সুইমসও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, আমরা একটু মাথায় রাখবো বিষয়টা। তাহলে আমরা লিখলাম কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ভার্বের বেস ফর্ম, ভি বেস, হ্যাঁ এখানে বেস হয়, এখানে বেস হয়, এখানে প্রেজেন্ট ফর্ম হয়, একটু মাথায় রাখবা, বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে দেখো উদাহরণটা আমরা কিভাবে লিখতে পারি, উদাহরণটা, তাহলে হি, সাবজেক্ট তো আমাদের হি, এই যে সাবজেক্ট আমাদের হি, তাহলে এখানে হি এর সাথে উইল বসবে, হ্যাঁ আই এর সাথে শুধুমাত্র শ্যাল বসে, আর হি এর সাথে উইল বসবে, তাহলে হি উইল, তাহলে ভার্বের বেস ফর্ম, দেখো সুইমস হবে না, শুধুমাত্র সুইম হবে, হি উইল সুইম, সুইম ইন দা পন্ড, পন্ড, হ্যাঁ হি উইল সুইম ইন দা পন্ড, সে নদীতে, মানে হচ্ছে পুকুরে, পন্ড মানে পুকুর, সে পুকুরে সাঁতার
কাটবে, ঠিক আছে। আর এটার অর্থ কি হলো, সে পুকুরে সাঁতার কাটে, আর এটার অর্থ হচ্ছে সে পুকুরে সাঁতার কেটেছিল, সরি এটা হচ্ছে সে পুকুরে সাঁতার কাটে। আর একটা হচ্ছে একটু দেখো তো, ডু নট ডিস্টার্ব মোড অন করো, ভিডিও কাটি গেছে, হ্যাঁ ঠিক আছে, ভালো দেখা যায়, দেখো তো সবকিছু ঠিক আছে, দেখো হ্যাঁ দেখো তো প্রেজেন্ট ফর্মে আমাদের কি আসতেছে, অর্থটা কি আসতেছে, দেখো হি সুইমস ইন দ্য পন্ড, সে নদীতে সাঁতার কাটে। আর পাস্টে যা কি হচ্ছে, সে নদীতে সাঁতার কাটবে, হি সোয়াম ইন দ্য পন্ড, মানে কি সে নদীতে সরি সে নদীতে সাঁতার কেটেছে, হ্যাঁ পাস্টে এটা। আর ফিউচারে কি হচ্ছে, হি উইল সুইম ইন দ্য পন্ড, সে নদীতে সাঁতার কাটবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো প্রথমটা। তারপরে একটু যাই, যদি একটু ধৈর্য ধরো, দেখো 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তোমাদের যদি টেন্সটা শিখতে যায়, আমার মনে হয় না যে এটা কোনো লস ভিডিও, ঠিক আছে। সবাই এটাতে লেগে থাকো, কারণ কি টেন্সটা সবার জীবনেই লাগে ভাই, সবার জীবনেই লাগে। চাকরি পরীক্ষা দিতেও এই জায়গা থেকে কোশ্চেন আছে। আমরা যদি বেসিকটা একটু কমপ্লিট করে নিতে পারি, একটু সময় লাগুক না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো তাহলে দেখো আমরা কন্টিনিউয়াসে চলে আসি, ঠিক আছে। কন্টিনিউয়াসের আমরা আগে লিখবো, কি লিখবো, কন্টিনিউয়াসের আমরা লিখবো হলো গঠন, তাই না। উপরেরটা গঠন, পরেরটা উদাহরণ, উপরেরটা গঠন, পরেরটা উদাহরণ, ঠিক আছে। দেখো কন্টিনিউয়াসের গঠন যদি আমরা লিখতে চাই, তাহলে কিভাবে গঠন লিখবো বলো, এই যে দেখো সাবজেক্ট প্লাস এই যে দেখো আমাদের কন্টিনিউয়াস লেখা আছে, দেখছো তো। এই কন্টিনিউয়াস লেখায় আমরা কি করতে পারি, এই যে দেখো আর পর্যন্ত, এম ইজ আর, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ঘর, কিসের ঘর, প্রেজেন্টের ঘর। তারপরে ওয়াজ ওয়ার, এই যে দুইটা আছে, এটা হচ্ছে দেখো আমি প্রেজেন্টকে V1 দ্বারা যেহেতু প্রকাশ করছি, তো এখানে V1 দিলাম, ঠিক আছে। এম ইজ আর, এটা V1 এর ঘর। তারপরে কি এগুলো একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ এগুলো একটু মিশিয়ে দিলাম, আমরা এটা বুঝছি, হ্যাঁ V1 কি, বেস ফর্ম কি, বা প্রেজেন্ট ফর্ম কি, বেস ফর্ম কি। V1 মানে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম, বুঝছো, আবার লিখি এই যে V1 ইজ ইকুয়াল প্রেজেন্ট, ঠিক আছে। প্রেজেন্ট এসি, দেখো প্রেজেন্ট ফর্ম PRESENT, প্রেজেন্ট, ঠিক আছে। V1 মানে প্রেজেন্ট ফর্ম বুঝাবো আমরা। আর ভি এর যে বেস ফর্ম, ওটা ভি এর নিচে আমি বেস দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এখন দেখো এই যে V1 মানে প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্মের কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার এটা হলো V2 পাস্ট ফর্মের কন্টিনিউয়াস। তারপরে দেখো বি, এই যে মনু, হ্যাঁ বি মনু, এটা হচ্ছে ফিউচার, এটা কিসের, ফিউচার। এবং ফিউচারকে তো আমরা এই V1 V2 V3 দেওয়া আমরা প্রকাশ করি নাই, কারণ V3 হচ্ছে পাস্ট পার্টিসিপেলের কথা বলছে। এটাকে আমরা তাহলে ফিউচারে লিখতে পারি, এফ দিলাম, হ্যাঁ এফতে কি ফিউচার, এই যে এখানে লিখে দিলাম এফ ইজ ইকুয়াল ফিউচার, ঠিক আছে। FUTURE, যারা মনোযোগ সহকারে দেখতেছো ভিডিওটা, হ্যাঁ অনেক উপকার পাবা ইনশাল্লাহ। দেখো তো এফ তো আমি ফিউচার বুঝাইলাম। তাহলে দেখো আমাদের কন্টিনিউয়াসের যে জিনিসগুলো আমাদের লাগতেছে, যে আমরা এখন কোনটা লিখতেছি, আমরা প্রেজেন্টে আসি, তাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি, এই যে প্রেজেন্ট, এই যে কন্টিনিউয়াস আছি, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা লাগবে, এই যে এম ইজ আর, এর মধ্যে তিনটের মধ্যে আবার একটা সিলেক্ট করে রাখা লাগবে। এবং এইটা সিলেক্ট করবো কিভাবে, ওই যে আমি আগের ক্লাসে পড়াইছি পার্সন এবং নাম্বার এবং পার্সনের যে কাহিনী, তাই না, ওইটা একটু সিলেক্ট করে বসা লাগবে। কারণ কি দেখো সাবজেক্ট প্লাস আমরা লিখি আগে, কি লিখবো, এই যে এগুলো কি, এগুলো অক্সিলারি ভার্ব, তাই না, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে আগে লিখলাম অক্সিলারি ভার্ব, তাহলে হি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। AUXI অক্সিলারি, LARY অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অথবা AV দিলাম আমি, হ্যাঁ এতে অক্সিলারি, ভিতে ভার্ব, AV অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস ING, হ্যাঁ এখানে ING হবে, ING প্লাস এক্সটেনশন, হ্যাঁ অবজেক্ট লিখবো না, আমরা লিখবো এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন লিখবো আমরা। তাহলে দেখো কন্টিনিউয়াসে আমাদের সাবজেক্ট প্লাস এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, মানে এই যে এগুলান, এবং সেই অক্সিলারি ভার্বগুলো কি, বি ভার্ব বসবে, কন্টিনিউয়াস মানে বি ভার্ব, এবং সেই বি ভার্বের কোনটা, এম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, সেটা আমরা সাবজেক্ট দিকে বসাবো। তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। এখন কথা হচ্ছে আমরা কি লিখবো, এখন দেখো সাবজেক্ট নেবো, সাবজেক্ট যদি আমরা হি নেই, তাহলে হি অনুসারে হি এর জায়গায় কোন ইয়েটা বসে, এম হচ্ছে আই এর জন্য, ইজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, আর হচ্ছে প্লুরালের জন্য। হি যেহেতু সিঙ্গুলার, তাহলে অবশ্যই আমরা ইজ নেব, তাহলে হি ইজ সুইমিং, দেখছো ভার্ব হচ্ছে সুইম, তাহলে সুইম লিখলাম আগে, SWIM সুইম। এখন কথা হচ্ছে সুইমের সাথে আইএনজি যুক্ত করতে গেলে দুইটা এম নিতে হয়, মানে এটা একটা ব্যতিক্রম ধর্মী আইএনজি যোগ করা, সেটা হলো সুইমিং এর ক্ষেত্রে আমরা লিখি ডাবল এম, হ্যাঁ ING। অন্যান্য ক্ষেত্রে দেখো আমরা যে প্লে লিখি, প্লেইং,
PLA, এটাকে যদি আমরা প্লেইং লিখি তাহলে আমরা কিন্তু ডাবল ওয়াই যোগ করি না, ঠিক আছে? PLY PLA PLAYING, শুধুমাত্র ING যোগ করলে হয়। কিন্তু এই যে সুইমের ক্ষেত্রে এইটাই তোমার ভুল ধরবে, বুঝছো? এই সুইম দিয়ে দিবে, এইটা ভুল ধরবে। কারণ আমরা কি জানি, আমরা সবসময় আই ট্রাইস আর হি গোস টু স্কুল, হি গো টু হোম, এগুলো দ্বারা এগুলো শিখে আসছি। কারণ এগুলো ছাড়াও আমাদের দুনিয়ায় অনেক উদাহরণ আছে, এগুলো আমাদের শিখতে হবে। এবং পরীক্ষায় ওই ব্যতিক্রম ধর্মী উদাহরণগুলো দেয়, কথা বুঝছো? তাহলে লেগে থাকো আমাদের সাথে। দেখো তাহলে হি ইজ সুইমিং, হি ইজ সুইমিং কি হবে এখন? এক্সটেনশন, এই যে ইন দ্য পন্ড আমাদের এক্সটেনশন, ইন দ্য পন্ড, ঠিক আছে? পন্ড মানে পুকুর। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে দেখো সাবজেক্টের জায়গায় বসছে এভি, এভি মানে কি অক্সিলারি ভার্ব।